স্কুল আছে কিন্তু নেই পর্যাপ্ত পানীয় জল। শৌচালয়ের অবস্থা দেখলে ভিড়মি খেতে হবে। স্কুলের ইলেকট্রিক ফ্যান থাকলেও সেটাও খারাপ হয়ে পড়ে রয়েছে। এখনও কোনো ক্লাস রুটিন তৈরি হয়নি, নিয়মিত ক্লাসও হয় না। বিষয়টা বারবার প্রধান শিক্ষককে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই ক্ষোভে শেষমেশ পড়ুয়ারা দিনভর ইট পাটকেল ছুঁড়ে স্কুলে ব্যাপক ভাঙচুর চালালো, আর তাতেই পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। আর তা দেখে সমস্যা সমাধানের জন্য তড়িঘড়ি সমস্ত টিচারদের নিয়ে আলোচনায় বসেন হেড স্যার। পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত ফুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত পানীয় জল, শৌচালয়ের অবস্থাও বেহাল। বিদ্যালয়ে ইলেকট্রিক ফ্যান থাকলেও বিকল হয়ে পড়ে রয়েছে। ক্লাস 11 এবং 12-এর জন্য এখনও কোনো ক্লাস রুটিনই তৈরি হয়নি। বিজ্ঞান বিভাগে নিয়মিত ক্লাস হয় না। বিষয়টা বারবার প্রধান শিক্ষককে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ পড়ুয়াদের। এর জেরে শনিবার স্কুলে এসে দিনভর বিদ্যালয়ে ভাঙচুর চালালো পড়ুয়ারা। কি বলছে ছাত্র অক্ষয়দীপ মহান্তি, শোনাবো। ভালো জলের ব্যবস্থা নাই, আর এখানে 1 মাস ধরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে মিড ডে মিলের জায়গায়। আমরা 11 সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে 1 মাস ধরে প্র্যাকটিক্যাল হবে করে ঘুরানো হচ্ছে। স্কুলে বই দিয়েছে, আমাদের বলা হচ্ছে প্র্যাকটিক্যাল করা হবে, পরের সপ্তাহে এসে আমরা বারবার ঘুরে যাচ্ছি। মানে ছেলেগুলো আসছে 7-এ, বলছে ফ্যান নাই। ফ্যানে গরমে বিনা ফ্যানে আমরা বসে আছি। আমাদের ফ্যান পাকানো অবস্থায় আছে, লাইনও ফ্যান নাই, কোনো ক্লাসে ফ্যান নাই, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নাই। মিড ডে মিলে খিচুড়ি চলছে প্রত্যেক দিন। জল তো নাই, সব জল যেটা আছে সব একদম পুরো জল বেরাচ্ছে। ফিল্টার জল খায়, স্টাফ রুমে ফিল্টার জল আমাদেরকে ক্লাস হচ্ছে না, গেট বন্ধ করে আটকান দেয়। আমাদের একটা ক্লাস হয়নি, সব ক্লাস হয়নি, কিন্তু গেট বন্ধ করে রেখে দেয়। এরপরেই পরিস্থিতি বেগতিক বুঝে শীঘ্রই সমস্যার সমাধানের জন্য সমস্ত টিচারদের নিয়ে আলোচনায় বসেন হেড স্যার। হেড স্যার তাপস কুমার পতি জানান যে ছাত্রদের দাবি মতো আগামী সোমবার থেকে প্রতিটা ক্লাসে ফ্যান এবং আলোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি পানীয় জলের যে সমস্যা রয়েছে তার জন্য ব্যবস্থা করা হবে। কি বলছেন তিনি, শোনাবো। কিন্তু এই কয়েকদিন গরমটা খুব ব্যাপক, এবং ফ্যানগুলোর অবস্থা খুবই বাজে। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু এটা তাড়াতাড়ি করতে পারিনি। ওই ফ্যান বা লাইটের ব্যবস্থা আর ওই পানীয় জলের কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, এই জন্য ওরা ভিতরে পেয়েছিল। ফলত যখনই কিছু ছেলে চলে এসছে, তখন তারা সবাই মিলে ব্যাপারটাকে যাতে তাড়াতাড়ি ফ্যানটা হয় ছোটো ছেলের মধ্যে, তো তাই তারা আজকে আমাদের স্টাফ বসে আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট তিনি এসেছিলেন, এবং তাকে ব্যাপারটা বললাম, এবং সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হলো যে আগামী সোমবার আমরা ইলেকট্রিক এবং জলের ব্যবস্থা করার জন্য একটা কমিটি ফর্ম করলাম। অলরেডি কমিটিতে 6 জনের নাম আছে, অজয় দাস, ভট্টাচার্য, মন্ডল, ধনঞ্জয় দত্ত, মানিক সিং, জগন্নাথ কর্মকার, আর আমরা তো এই যে প্রেসিডেন্ট থাকছি। আমরা আগামী সোমবার 2-3টা যারা কাজটা করতে পারবে, 2-3 জনকে আমাদের প্রেসিডেন্ট মশাই বললেন যে আমি 2-3 জনের খবর দিয়ে দেবো, তারা ফার্স্ট আওয়ারে এসে গিয়ে কত কমপ্লিটে কাজটা করতে পারবে, সেইভাবে কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবো। আর একটা শৃঙ্খলা রক্ষা কমিটি হলো, সেই শৃঙ্খলা রক্ষা কমিটিতে একটা আমাদের প্রস্তাব এলো যে প্রতিটা শ্রেণীকে কমিটিতে সিসিটিভি ইনস্টলেশন করা যায়। যদি আমাদের ফান্ড পারমিট করে, আমাদের প্রেসিডেন্টের সাথে আলোচনা হলো, ফান্ড পারমিট করলে আমরা সিসিটিভি ইনস্টলেশন করবো প্রতিটা শ্রেণীর মুখে, যদি করা সম্ভব হয়।
এবং শৃঙ্খলারক্ষী একটা কমিটিও তৈরি হলো। সেখানে থাকছেন হেডমাস্টার থাকছেন প্রণয় মাহাতো, দিবাকর ভট্টাচার্য, অমিত কুমার দে, নিতান কুন্ডু, বিমল পান্না, অজয় দাস, জলভাব। এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো। ছাত্র বিক্ষোভকে জেরে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়ার বলরামপুর থানার ফুলচন্দ উচ্চ বিদ্যালয়ে। ছাত্রছাত্রীরা ইট বৃষ্টি করে স্কুলের জানলা আর দরজা সাথে সাথে যে ফ্যান ছিল সব ভেঙে দেয়, সাথে সাথে যে সিসিটিভি ছিল সেটাও তারা ভেঙে ফেলে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে এই স্কুলে পঠন পাঠন ওইরকম হয় না। ছাত্রদের যে অভিযোগ রয়েছে যে এইখানে মিড ডে মিলে নামে শুধু খিচুড়ি দেওয়া হয়, তার সাথে সাথে তারা বলছে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, যে শৌচের যে ব্যবস্থা রয়েছে সেটাও বেহাল রয়েছে। আর এটা নিয়ে বারংবার তারা প্রধান শিক্ষককে বলল, কোনো কাজ হয়নি। আর তারপরেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। আর বিক্ষোভ সময় আমরা দেখি যে তারা স্টুডেন্টসরা ইট পটকাল ছুটতে শুরু করে, আর সেই কারণে ভেঙে যায় স্কুলের জানালা, দরজা আর সিসিটিভি। তারপর আমরা দেখেছি যে প্রধান শিক্ষক শীঘ্রই মিটিং করেন, আর মিটিং করে যে তিনি বলেন যে এই স্কুলের যে ফ্যানের ব্যবস্থা আর পানি জলের ব্যবস্থা সোমবার মধ্যে করে দেওয়া হবে। তারপর প্রস্তুতি স্বাভাবিক হয়। এখন যে একাদশ যে ছাত্রছাত্রীরা দাবি যে এইখানে এখন পর্যন্ত যে সায়েন্সের কোনো টিচার নেই, সাথে সাথে এখন পর্যন্ত কোনো রুটিন পর্যন্ত একাদশ থেকে দ্বাদশের কোনো রুটিনও তৈরি করা হয়নি। তারা বলছে অবিলম্বে তাদের ভবিষ্যৎ সঙ্গে খেলোয়াড় করা হচ্ছে, অবিলম্বে ব্যবস্থা করতে হবে, না হলে এর থেকে বড় আন্দোলন করবেন তারা। আপনাদেরকে স্কুলের পরিস্থিতি দেখালাম, যেখানে পাখা রয়েছে বিকল অবস্থায়, শৌচালয়ের কোনো রকম কোনো ঠিক ঠিকানা নেই। এখনো পর্যন্ত 11-12-এ যারা পড়ুয়া তাদের জন্য কোনো রুটিন তৈরি করা হয়নি। এবার আপনাদেরকে আরও একবার শোনাবো যে পড়ুয়া রয়েছেন তিনি ঠিক কী অভিযোগ করছে। ভালো জলের ব্যবস্থা নাই, আর এখানে 1 মাস ধরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে মিড ডে মিলের জায়গায়। আমরা 11 সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে 1 মাস ধরে প্র্যাকটিক্যাল হবে করে ঘোরানো হচ্ছে। স্কুলে বই দিয়েছে, আমাদের বলা হচ্ছে প্র্যাকটিক্যাল করা হবে পরের সপ্তাহে এসে আমরা বারবার ঘুরে যাচ্ছি। মানে ছেলেগুলো আসছে 7-এ বলছে ফ্যান নাই, ফ্যানে গরমে বিনা ফ্যানে আমরা বসে আছি। আমাদের ফ্যানে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।